দর্শক, আজ মনোনয়ন জমাদানের শেষ দিনে পার্বত্য জেলা বান্দরবানের ৩০০ নং সংসদীয় আসনে প্রার্থীরা তারা মনোনয়ন জমা দিচ্ছেন। এই পর্যন্ত আমরা যে সর্বশেষ তথ্য পেয়েছি সেটি হলো ৫ জন প্রার্থী তারা মনোনয়ন নিয়েছেন। তার মধ্যে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে রাজপুত্র সাচিনপুর জেরি এবং জামাত ইসলামী থেকে নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং ইসলামী আন্দোলন থেকে মৌলানা আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টি থেকে আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ এবং সেই সাথে এনসিপি থেকে আবু সাইদ মোহাম্মদ শাহ সুজাউদ্দিন মনোনয়ন নিয়েছেন। তবে তারা এক এক প্রার্থীরা আজ মনোনয়ন জমাদানের শেষ দিনে রিটার্নিং অফিসারের কাছে তারা মনোনয়ন জমা দিচ্ছেন। ইতিমধ্যে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে এটি রিটার্নিং অফিসারের কার্যালয়, জেলা প্রশাসক ভবন, এবং এখানে কিন্তু ইতিমধ্যে সকাল থেকে নেতাকর্মীরা মনোনয়ন জমাদানের শেষ দিনে তারা প্রার্থীদের সাথে এখানে ভিড় করছেন। একটি বিষয় আমি জানিয়ে রাখি যে আপনারা জানেন যে পার্বত্য জেলা বান্দরবানে মোট ভোটার সংখ্যা ৩,১০,০৩০ এবং সেই সাথে দেশের শিক্ষা এবং দারিদ্রতা সবচেয়ে যে পিছিয়ে জেলাটি রয়েছে এটি হলো বান্দরবান পার্বত্য জেলা। এবং সেই সাথে কিন্তু যে এখানকার যে ভোটাররা রয়েছেন, বাসিন্দারা রয়েছেন, তারা প্রার্থীদের কাছে প্রত্যাশা করছেন এই সমস্যাগুলো, বান্দরবানে যে সমস্যাগুলো রয়েছে শিক্ষা এবং দারিদ্রতা পিছিয়ে পড়া, সেই সাথে এখানকার যে ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো রয়েছে এবং বাঙালি সহ মোট 12টি সম্প্রদায়ের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো যেসব প্রার্থীরা নিরসন করবেন ভোটাররা তাদেরকে মূলত ভোট দিবেন বলে তারা আমাদেরকে সেটি জানিয়েছেন। এটি ছিল মনোনয়ন জমাদানের শেষ দিনের সর্বশেষ তথ্য। মিনারুল হক, এটিএন বাংলা, বান্দরবান।